guys, Assalamualaikum. This is Poppy Aman Vlogs. Welcome back to my another brand new video. তো আজকে যে ব্লগটা আমরা করব সেটা হলো ফানি ব্লগ। ফানি বলতে আমরা সবাই মিলে আড্ডা দিব, গল্প করব, গান গাইব, মজা করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আমার বোনের বান্ধবী আসছে আজকে আমাদের বাসায়, সেও আমাদের সাথে অংশগ্রহণ করবে। সেও সিলেটি, আমরাও মোটামুটি সিলেটি, আমরা হবিগঞ্জ, আর সে হচ্ছে সিলেটি সুনামগঞ্জ। তো আমরা দুজনেই এই বাসায় কথা বলবো। ভাবলাম যেহেতু আমরা ওর সাথে গল্প করব, গল্পটা কেন না আমরা একটা ব্লগ করে ফেলি, ওকে নিয়ে গল্প করব। জাস্ট সিলেটি ভাষা ও কথা বলবে, আমরাও একটু পারি, আমরাও বলবো। যে কতটুকু আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। তো চলেন দেখা যাক আমরা কি গল্প করি। ওকে, চলেন আমাদের ফান ভিডিওটা। ওকে চলেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছো? অনেকদিন পরে আসছি তোমাদের মাঝে। আমি তো তোমার আরো আপু অনেক ব্লগ করছে, আমি ছিলাম না তোমাদের মাঝে। দেখছো আজকে আমি হিজাব পরেছি, আমার বেস্ট হয়েছে, আমার বেস্ট ফ্রেন্ড। না না, আমি কিন্তু আগে একটু বলছি যে আমরা সিলেটি ভাষা কথা বলবো। হাসানি, হ্যাঁ আমরা সবাই সিলেটি ভাষা আজকে কথা বলবো, সেজন্য আসলে আমাদের এই ব্লগটা করা। তো বলো। আসসালামু আলাইকুম, আমি জেরিন তালুকদার আছি আপনাদের সাথে। কিতা কইতাম সিলেটি মাত দিতাম নি। হ্যাঁ আমি মানে আমি কলির বেস্ট ফ্রেন্ড, কলিজার টুকরা, ও আমার কলিজার টুকরা গুদু গুদু। তো ওরে তো আজকে খুব আপডেট দেখা যাইতেছে, তাই না? জানাবেন ওরে কেমন লাগে। না আসলে আমরা ব্লগের আগেই বলছিলাম যে আমরা আমাদের গ্রামের ভাষায় কথা বলবো। তো আসলে আমি ভালোভাবে কিন্তু আমাদের গ্রামের ভাষা পারি না, তাও যতটুকু পারি আমি ততটুকু বলার চেষ্টা করবো। কিছু বলো। তো বলো। আমি আসলে আমার ভাষা, আমাদের গ্রামের ভাষা বলার আপু তার কয়দিন ধরে আসেন নাইনি, তো আইলাম ঘুরাইতে আইছি পলির সাথে আড্ডা দেওয়ার টাইম। তো মানে আপু কই রাইও জেরিন আমরা একটা ব্লগ করি, তুমি যখন আইছো আর আমি ওখানে থাকতাম না, ও তার লাগে আইলাম। ও তো আইয়া ভিডিও আইছি, জানি না আমি আজকে ফার্স্ট আইছি, তো জানলাম না কিরা লাগে, বাট আইছি ব্লগ আইছি আর কিছু মনে নাই। তোমরা কিছু বলো। ওরাও কিন্তু সিলেটি, ওরা একদম খাঁটি সিলেটি, বাট ওরা খাঁটি ভাষা বলতে পারে কিনা আমি জানি না। আচ্ছা তো ও বলছে যে আমরা গান শোনাবো। আমরা তো বলছি আগে ভিডিওতে যে আমরা মজা করব, গান গাইবো, আড্ডা দিব, সব কিছু করবো। তো বলো কিছু। আমি আর কিতা করাম, আমি কিন্তু পারি না, আমি কিন্তু আমার বেস্ট থেকে শিখছি একটু। ও আমার শিখাই দিব পুরোটা সিলেটি মাত কেমনে মারতে হয়। আমিও পারি কিন্তু ওর মতো অতটা পারি না আর কি। মানে আমি আমাদের মানে আজকে না ওই ডাকাই মারাই হয় আমরা আটকা পড়ে মানে একদম গুঁড়া মশলা। আমার গুঁড়া মশলা মানে আমার যেটা হয় আর কি 5 মিনিট আগে হয়ে যায়। আমার আরো বেশি হয়। তোর তো কিছুটা বোঝা যায়, আমার হলে হয়, দেখলে হয় যে তোমার তো মনে হয় না যে তুমি সিলেটি। আমাকে আমারে দেখে তো কেউ কইতেই পারে না যদি সিলেটি কথা বলতে পারো। আমার ফ্রেন্ড আছে একটা গল্প বলে, ওইনি হাসাওনি ও কিটা করে, ও কইবো ঢাকা গেছস কি নিয়ম হয়ে গেছে কি, মানে কিটা কইতাম মাঝখানে দিয়ে ইয়া কো, আচ্ছা ঢাকা হয়ে গেছো। না আসলে আপনাদের সাথে না, তোমরা সাথে তো আমি পরিচয় করে দিতাম না। এটা হচ্ছে আমার বোনের বেস্ট। দুজন একই সাথে জব করে। তো আমাদের বাসায় আসছে আমাদের বাসায় আসুন। তো আমি ভাবলাম আইসুন যেহেতু আমরা বাসায়, তো একটু গল্প আড্ডা করি, তাই করতেছে। আমি কিন্তু এতটা সিলেটি ভাষা পারি না, আগেই বলে দিলাম। আজকে বাসাতে আইছি, আমাদের 5 মিশালি। আমার খুব ভালো লাগে আপুর সাথে থাইকা, মানে আর তাই আমার আর বড় বই খুব মিশুক, কিটা কইতাম খুব মিশুক কুয়ার বাইরে। কলির থেকে আপুর সাথে আইসা মিশে গেছি বেশি আমি। আর কলি তো ফসার আর পড়তে কি বাসা তো আর পড়তে গেলে কলিরা ফসাইরাম, খালি ফসাইরাম। আচ্ছা তো বললাম না যে গল্প করবো, আড্ডা দিব, মজা করবো, আবার গানও গাইবো। ও কিন্তু অনেক সুন্দর গানও গাইতে পারে, দুজনেই গান গাইতে পারে। তো আমাদের একটা গানও শোনাবে। সরি আমার কিন্তু মানে সিলেটি ভাষা আসতেছে, আবার ঢাকা ভাষা আসতেছে, আপনারা কিছু মনে করেন না, সব 5 মিনিটে চলে আসতেছে। আচ্ছা বলো। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন।
ভালোবাসি তোমাকে অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে বিধাতাই আমাকে তোমার জন্যে গড়েছে আপন হাতে। জীবনে মরণে আঁধারে আলোতে থাকবো তোমার সাথে। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে আমি ভালোবাসি 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 তোমাকে অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে আমি ভালোবাসি 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 তোমাকে। তো গানও শুনলাম, বললাম তো যে আড্ডা দিব, মজা করব, গান গাইবো, সব কিছু করবো। আসো না আম্মু, এত গুসা করতেছো গেলে কেন? আরেকটা বিষয়, দুজনে কিন্তু হিসাব করছে। আমার বোন কিন্তু হিসাব করে না, ওর বেস্ট হতে দেখে ও হিসাব করতেছে। হ্যাঁ আমাকে হিজাবে সুন্দর লাগতেছে না ফ্রেন্ডসরা, তোমরা কিন্তু বলবা আচ্ছা ফ্রেন্ডস আপনারা কই আমার দোস্তরে কিন্তু হিজাবে অনেক কিউট লাগে, সবাই জানাইবা আমার ফ্রেন্ডসরা কিরকম লাগে। ফ্রেন্ডসরা গুদুগুদু লাগে না, অনেক গুদুগুদু লাগে। হ্যাঁ অনেক গুদুগুদু লাগতেছে, ওকে অনেক ভালো লাগতেছে। ওর যদি সম্মতি হয় ও যেন সব সময় হিসাব করে। অবশ্যই, তাই না? ইনশাআল্লাহ আমি হিজাব করব। আচ্ছা, তো তোমাদের মনের কথাগুলো বলো। তোমাদের আসলে অভিমত কি, যে এখানে গল্প করতেছো, আড্ডা দিতেছো, তো একটা আছে না যে আমার এটা ভালো লাগে, ওইটা ভালো লাগে না, মানে আমার নাইনি আমার বেস্টের সাথে থাকতে বেশি ভালো লাগে, টাইম স্পেন্ড করতে ভালো লাগে। আমি অফিসে গেলে মানে আমার অফিস টাইম শেষ হওয়ার পর মানে আমার অফিস টাইম সকালে আর ওর বিকালে পার্ট টাইম জব, তো ওর আমার অফিসে আমি যখন আমার ডিউটি টাইম শুরু হয় সব সময় মানে কি করি টাইম গনি কোন সময় 2:30 বাজবে কোন সময় ও আসবে, যত কোন সময় 2:30 খালি বাজবো অফিস টাইম ড্রপ মানে ওভার, আমি দৌড়াই ওর কাছে গিয়া ধরেন ওরে ও তো
থাকার পরে 1-2 ঘন্টা থাকি, আমি তো এই সময় লাঞ্চ করি না, অফিস টাইম শেষে ওর দ্বারা যাই, ওর দ্বারা গিয়া 2-3 ঘন্টা থাকি, দেখার বাদে তারপরে যাই ওর বাসায়, বাসায় আইয়া ফ্রেশ হইয়া কম্পিউটার কাছে ঘুমাই কত সময় ও কই দুশো থেকে ঘুমাইবে, ঘুমাই 1-2 ঘন্টার মতো ঘুমাইয়া আবার যাই কম্পিউটার কাছে গিয়ে আবার ধরতে হতো 10:30 পর্যন্ত রাত তুমি তো ওর দ্বারা দৌড়তেও ও যে তোমার এই বলতাছো যে তুমি যে ঘুমাইবে ফুর্তি পার্টি বিহরে ওইটার লাগে না আম্মা বহে আপা বহে ওগল জানি আমারে বহে আমি টিপাটি করি মানে আমার ফোন টিপাটি হলো ওর সাথে আমার সাথেই মাতে রাত 2-3 পর্যন্ত ওর আমি টিচাটিং করি আম্মা খালি কয় তোর কি ফোন ছাড়া কোনো কাম নাই একটা কাম তো আপু আজকে সকালে উঠে কইলো দোস্ত কিটা হইছে আমার নানি এর কেছে বেচটা ঘুমাইতে পারছ না বকিলি তুমি কই না দোস্ত বকিস না আমি তো সারাক্ষণ ওইটা বইকা লই ও তো খানা মানে কিছুই ঢুকে না হেডফোন লাগাল থাকে হ্যাঁ হেডফোন লাগাল দেখাই না বে আমি 8টা বাজে আজকে ঘুমাইয়ে গেছে আর বড় ফাতো এই ফেসেল করতেছে আমি আর ঘুমাইতে পারতাছি না কিছু করতে পারতাছি ওর রাগ উঠতেছিল প্রচুর ফ্রেন্ডস আসলে আপনারা কিছু মনে করেন না আমার কিন্তু মধ্যে শুদ্ধ ভাষা চলে আসতেছে আমি তো টোটালি কিন্তু আমি সিটি ভাষা কইতে পারতাছি না তারপর যতটুকু পারতাছি অতটুকু আমার ডাইরেক্টলি সিলেটি না আমরা হবিগঞ্জা আর ওইছে একদম ডাইরেক্টলি সিলেটটা এইটার লাগে ও ফুলটা কভার করতে পারে দেন ও সব বলতে পারতাছি আমি তো সব বলতে পারতাছি না তো আপনারা এইটার লাগে কিছু মনে করেন না মানে জানে কিন্তু খালি খালি ভাষা যাই রকি হ্যাঁ আমাদের হবিগঞ্জে তো এতটা সিলেটে পারেন না তো আমার নাইনি মানে কি কইতাম আমার অফিসে ভালো লাগে না বাসাতে ভালো লাগে না আমার এর বাড়ি যদি একটা রুম দেখো বানাই দিলে এটা যা তাহলে তোমরা দুইজন থাকবা আমি সারা দিন থাকতে পারতাম গপ করতে আমরা অফিস কি রকম মানে 10:30 কিলা বাজে আমি নিজে হইতে পারি না ওর তার ধরে গেলে দুইটা একান হইলে নানি সকলে গেলে ও আচ্ছা জানেন কইলে তোমরা একান হই গেছো ওই আমরা হই গেছি তাই কইবা যে আচ্ছা তোমরা অনেক কিউট লাগে তখন আমি তো করে তোমরা একবার যদি বিয়া হয় একবার যদি তোমরা দুইজনের বিয়া হয় ভালোই বলতো একবারে বিয়া করলে তো ভালোই ওই তোমরা একখানে যদি বিয়ে পালা যাওয়া যেতে পাও আচ্ছা আন্ডা লাগে তো করবাই না আমরা গেলে ওই মানে আর আমার ফ্রেন্ড এরা সব টুইন আমি আর অনেক সাথে টুইন আর আমার আব্বু কইবে আমার ফুল ইয়ার আছে আমি আর তাই বুঝি আমার আব্বুর ফুলি তুই ফুলি ভালোই হইলো যে তোমার সাথে তাইকে ও যদি একটু ভালো হইতে পারে মালা তো ওই বই আশ্রয় বালা করবো বাবারে হ্যালো গাইস আমি কিন্তু মেকআপ বিউটি ঠিক আছে তা আসলে আজকের আড্ডাটা খুবই মজা লাগতেছে যে লাইভে আসতাম তা আমার বেশি ভালো লাগতো তো লাইভ ছাড়া তারপরও ব্লগটা করতেছে কারণ আমি তো চলে যাব তারপরও ভাবতেছি যে ওদের সাথে একটু আড্ডা দিব গল্প করতেছি আমার খুব ভালো লাগতেছে অনেকদিন বোর হয়ে যাচ্ছিলাম আর ঢাকা আসার পরে মোটামুটি কয়েকটা ব্লগ করতেছো তুমি তো কিছু বলবা আমার ফ্রেন্ডদের কিছু বলো ফ্রেন্ডদের উদ্দেশ্যে কিছু বলো সরি আমি কিন্তু আসলে সিলেটি ভাষা বলতে পারতেছি না আর আমি তো বারবার মানে কিটা হইতাম ফার্স্ট টাইম আইসি ব্লগ মানে আমার আনিজি লাগে কিটা হইতাম সবাই আমার আপু লাগি দোয়া করবেন যাতে আমার আপু সুন্দরভাবে পৌঁছাইতে পারেন গিয়া তারপরে যে চ্যানেল খুলছেন ওইটা যাতে আরো উপরে উঠতে পারেন আপনারা সাবস্ক্রাইব করবা লাইক দিবা আর কিটা হইতাম ব্লা 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 সব করবা কমেন্ট করবা শেয়ার করবা সব করবা শুনি আমার তো আনিজি লাগে মানে ফার্স্ট এসে দুইটা লাগে এখানে আনিজি লাগার তো কিস্তা নাই ও খালি আমার কথা শুনে হলে হাসতেছই কারণ আমার তো প্রত্যেকটা কথায় গুলা খিচুড়ি হয়ে যাচ্ছে মানে আমি টোটালি সিটি কথা বলতে আর বিশেষ করে আমার আপু লাগে বেশি দোয়া করবা কারণ আপু কয়দিন আগে খুব বেশি অসুস্থ আসলা ওখানে আইসা আপুরে দেখার লাগি আড্ডা দিবার লাগি আপুর মাইন্ড ফ্রেশ করার লাগি তো আড্ডা দিলাম আপনারা জানাইবা কি লাগে ও তো তাই লাগে আমার সাথে আমার বই নাকি তা হরতাছে আমাদের সব ফোন হইলো তাই
এটার তো না সতর ঘুমাই আম্মু দিকে হাসি হাসি আরে বলো বলো কিছু একটা বলো তুই অত বড় হাসি দিবি না তোর একটা হাসি হাসি শেখ করে এগুলো কিন্তু দিতে যাবো আমরা নাইনি আমরা আসি তুটলে নাইনি আমরা নোবেল দিতে পারি আমরা আপনাকে আসি এটা থেকে এসে গান এটা থেকে ও রাখে দিলাম এগুলো রাখে দিলাম কষ্ট করে নিলে কি আবার উড়াই গেছে তুমি কিছু বলবা আমরা নাইনি মানে কিছু কিছু কথা বলতে পারি আচ্ছা স্যার কিছু কিছু তুমি বুঝে 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 মানে আমরা অফিসে গেলে কিলা মাতি কেউ কিছু বুঝে গুজু গুজু মানে ও কিন্তু ঠিকই বুঝে আমিও বুঝি মানে গুজু গুজু তুমি না মুজে বুঝা আমিও ইশারা দেওয়া যায় আচ্ছা ওই জেলাস ফিল করে আমার আচ্ছা তো বল সেই চ্যাপ্টার শেষ আচ্ছা আর কিনা কইতাম মানে আমরা বিদায় নিতে লাগবো বিদায় নেওয়া লাগবো অনেক সময় লাগবো মজা করলাম ঠাট্টা করলাম ঠাট্টা করলাম ফুটুতা করলাম আপনারা আবার মাইন্ড করবা না স্বাভাবিকভাবে দেখবা আর যদি আমাদের চ্যানেলটা ভালো লাগে ভালো লাগে নাইনি তো সাবস্ক্রাইব করবা লাইক দিবা কমেন্ট আর করবা আমাদের শেয়ার আড্ডাটা করবা কেমন লাগলো ও তা জানাইবা কমেন্টের মাধ্যমে তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ